আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد زبان كل شكر بري أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله সকল পরিবালা গেল বিকামালিহি কাশাফাত জাবি জামালিহি হাসনাত জামিলু কিসালিহি সাল্লু সকল পরিলা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লাগান দিছে তো কথা একদম ফ্রি করে দেন জোরে লা ইলাহা ইল্লাল্লাহ পেছনের ভাইরা কি ঘুমন্ত না জাগ্রত এ আমার সাথে কথা বলেন চিৎকার করে বলেন জিকির করলে লাভ না ক্ষতি কম না বেশি কেমন লাভ জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু রাসূল বলেছেন বুখারী শরীফের হাদিসের ভেতরে কোন ব্যক্তি যদি কোরআন শোনার জন্য কোনো মাহফিলে বসে যায় এবং কোরআনের আলোচনা চলতে চলতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই তাসবিহগুলো পড়তে থাকে আল্লাহ তাআলার সমস্ত ব্যক্তিদের আমলে নামায় আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা আছে পুরো জায়গাকে সওয়াবে ভরপুর করে তাদের আমল নামার ভেতরে লিখে দেয় সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন তাহলে বলেন তো সব কম না বেশি তাহলে জিকির আস্তে করবো না জোরে করবো সুতরাং সবার কণ্ঠকে ছেড়ে দিয়ে আকাশ বাতাস পদধ্বনিত করে একসঙ্গে আল্লাহর জিকির করব ইনশাআল্লাহ এবং আপনাদের মাঝে মধ্যে যার সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো যার সামনে যতটুকু ফাঁকা জায়গা একটু মিল করে করে সামনের দিকে চলে আসবেন আর যারা বাইরে দাঁড়িয়ে আছে থাক এদের ডাকার দরকার নেই ডাকে ডাকে ওর শোনানোর বক্তা আমি না এরা খুবই শিয়ানা শ্রোতা এরা কি চিন্তা করে বসে আছে জানেন ওরা চিন্তা করতে হুজুরের ওয়াজ যদি 60 তাহলে ভেতরে ঢুকবো না হলে চলে যাবো আমার কথা কি বুঝেছেন অতএব আমি আব্দুল সালাম যুক্তিবাদী কেন কাবা শরীফের ইমামও যদি আসে ওদের ডাকে ওদের চাও গাও গরম হবে না ওদের ডাকে আমি টাইম নষ্ট করবো না তবে একটা কথা আমি আপনাদেরকে বলবো আপনারা কি তরমুজ ছিলেন তরমুজ এই কথা কোন তরমুজ ছিলেন আচ্ছা তরমুজের কি আপনারা ভেতরের লাল খান না বাইরে সবুজ ঝুল্লি খান
ভেতরে লাল খান। তার কারণ মজা কার ভেতরে? ভেতরে লালের মধ্যে নাকি? ওই যে রাস্তায় যারা বাইরে দাঁড়িয়ে থেকে শিয়ালের মতো ভুলকি দিচ্ছে, তারা হলো তোর মুখে ঢুললি খাওয়া পাটি। এ কথা কোন ঠিক কিনা? আরে মজা বুঝতে গেলে ভেতরে ঢোকা লাগবে, বাইরে মজা পাওয়ার কোনো সুযোগ। ওদের থেকে শয়তান পেছন দিকে ভূত হচ্ছে, কত ঢুকিস না বাচ্চা। অতএব শয়তানের রাজত্ব যদি ওদের উপরে চলে, ওরা ভেতরে ঢুকতে পারবে না। আর শয়তানের সাথে যদি যুদ্ধ করে পারে, ওরা ভেতরে আসতে পারবে। এখন আমরা দেখি ওরা পারে না, শয়তান পারে। আর টাকাটাকি নেই, যে কয়জন লোক আছেন একেবারে আখেরি চাপ, এরপর আর কোনো চাপ নেই। আখেরি একটা চাপ দিয়ে সামনের দিকে চলে আসেন, আর একসাথে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা ওই যে পেছনে বসে থেকে এলাকার এই ছেলে, এই বড় ভাই ঘানিটি বলে দিতে সেখানে বসবো, ওখান থেকে উঠবে না। না না, ওরা যে মিটিং করতেছে, ওরা কোন গুরু? সবাই সামনের দিকে আসেন, সবাই সবাই সামনের দিকে এসে জমে জমে বসেন, আর একসাথে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড় পর্বত নদ নদী আল্লাহ নামের নিরবধি। পাহাড় পর্বত নদ নদী আল্লাহ নামের নিরবধি। আমার আল্লাহ নামের এতই জাদু, আল্লাহ নামের এতই মধু লুকিয়ে রেখেছেন হে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেমন তুমি দিলে জমিন, দিয়েছ আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান। যেমন তুমি দিলে জমিন, দিয়েছ আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান। কৃষ্ণ নিবারণে দিলে স্বচ্ছ সাধু পানি, জঠর জাল জুড়াতে দাও ফুল ফসল জমি। ও কৃষ্ণ নিবারণে দিলে স্বচ্ছ সাধু পানি, জঠর জাল জুড়াতে দাও ফুল ফসল জমি। পথের দিশাই তেমনি দিলে, পথের দিশাই তেমনি দিলে রসুলে আকরাম, রসুলে আকরাম, রসুলে আকরাম। যেমন তুমি
জমিন দিয়েছ আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান। কিছুক্ষণ পরে পুলিশের গোলাগুলি শুরু হতো। আর যদি এইরকম কোরআনের মাহফিল করতে যাইতেন, ডিসি অফিস, এসপি অফিস, এলাকার থানা আর এলাকার ছুটকে ফাটকে তেল তেলা গোয়েন্দার নেতার বাড়ি ঘুরতে ঘুরতে অন্তত 6 জোড়া করে স্যান্ডেল ক্ষয় হতো। তারপরও দেখা গেছে এক নেতার নাম পোস্টারে দিলে আর এক নেতার মন খারাপ, আর এক নেতার নাম দিলে আর এক নেতার মন খারাপ। ওদের নিজেদের মধ্যে গ্রুপিং আর কুকুরের মতো কামড়া কামড়ির কারণে শত শত কোরআনের মাহফিল বাংলাদেশে বন্ধ হয়ে গেছে। নতুন করে আল্লাহ একটা স্বাধীনতা দিলে আমরা খুশি না বেজা? চিৎকার করে জবান খুলে বলতেছে আল্লাহু আকবার। ওই সৈয়দ হাসিনা ভারত থেকে বাংলাদেশে এসেছিলেন ভারতের এজেন্ট হয়ে, মূলত বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য। তার ধারাবাহিকতায় আমরা দেখেছিলাম এই বাংলাদেশের 16 বছরে শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে কোরআন হাদিসের শিক্ষাগুলোকে বাদ দিয়ে তারা ঢুকিয়ে দিয়েছিল বান্দরের শিক্ষা। যখন ছাত্র জনতা রাজপথে নামলো, যখন তাদের ক্ষমতার চেয়ে নরভরে হয়ে গেল, তখন তারা মনে মনে চিন্তা করেছিল এই বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী ইসলামী দল হলেন বাংলাদেশ জামাত ইসলামী। এই জন্য তারা একদিন 1 তারিখে জামাত ইসলামকে নিষিদ্ধ করলো। আর আল্লাহর কি খেলা, আল্লাহর কি ফায়সালা, 5 তারিখে তারা ছিঁড়ে জুতো ছিঁড়ে শাড়ি পরে চোরের মতো বাংলাদেশ থেকে মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হলো। এগুলো কার খেলা? জোরে বলেন কার ফায়সালা? আল্লাহ তাআলা বলেন ওয়ামাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহও পরিকল্পনা গ্রহণ করে। কার পরিকল্পনা বিজয় হয়? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ তাআলা বলেন যারা যুগে যুগে দ্বীন ইসলামকে শেষ করতে চায়, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কিন্তু কোনো লাভ নাই। দ্বীন ইসলামকে কিয়ামত পর্যন্ত বাঁচায় রাখবে কি? আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে কাফির মুশরিক কুরাইশ মুখের ফুৎকার দিয়ে জমিনের মধ্য থেকে দ্বীন ইসলামকে নিভাই দিতে চায়, ইসলামপন্থী দলগুলোকে দুনিয়ার মধ্য থেকে তারা ধ্বংস করে দিতে চায়, শেষ করে দিতে চায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা যতই ষড়যন্ত্র পরিকল্পনা করুক না কেন, এই দুনিয়ার মধ্য থেকে তারা দ্বীন ইসলামকে শেষ করতে পারবে না। বরং কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ জমিনের ভেতরে আমার দ্বীনকেই প্রজ্বলিত করে রাখবো। কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে দ্বীন ইসলামকে কে জীবিত করে রাখবে? আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। এই বাংলাদেশে গত 16 বছর আমরা কত ষড়যন্ত্র দেখেছি। গত 16 বছর আমরা শুনেছি যে ছাত্র শিবির মানে হলো রক কাটা। ঠিক বলেন কি কাটা? মানে শিবিরের ছেলেমেয়েদের খাইয়ে দেওয়ার কোনো কাজ নাই। এদের কাজ হলো শুধু ভার্সিটি স্কুলের মধ্যে যে মানুষের রক কাটা। রাজশাহীতে যাওয়ার পরে জিজ্ঞেস করে হল আচ্ছা রাজশাহীতে শিবির কি রক কাটে? রাজশাহীর লোক বলতে যে শিবির তো রাজশাহীতে রক কাটে না, ঢাকাতে কাটে। কোথায় কাটে? ঢাকাতে যাওয়ার পরে জিজ্ঞেস করা হলো শিবির কি ঢাকায় রক কাটে? ঢাকার লোক বলতেছে না না শিবির তো ঢাকায় রক কাটে না, চট্টগ্রামে কাটে। চট্টগ্রামের লোক বলতেছে সিলেটে কাটে। গবেষণা করে তদন্ত করে দেখা গেল পেপার পত্রিকা টেলিভিশন খুললে দেখা যায় শিবির রক কাটে না, বাংলাদেশের 99% রক কেটেছে ছাত্রলীগের সন্ত্রাসীরা। আর এই জন্য তারা 1 তারিখে জামাত শিবিরকে নিষিদ্ধ করেছে। আর 1 মাস পার না হতেই সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে বাংলার জমিনে নিষিদ্ধ করা হয়েছে। এগুলো কার ফয়সালা? আমি তো বড় টেনশনে আছি।
নিজেদের ছেলে মেয়েদেরকে নিয়ে যারা এখন পর্যন্ত বিয়ে করেনি, এ কথা বল না কেন? যারা এতদিন ছাত্রলীগ করতো, নেতৃত্ব খাটাতে গিয়ে বিয়ে করতে পারেনি, আমি টেনশন করতেছি এরা পাত্রী পাবে কোথায়? এ কথা বল না কেন? কোনো ভালো ফ্যামিলির বাবা মা মেয়েকে ছাত্রলীগের সন্ত্রাসীদের সঙ্গে বিয়ে দেবে না। এ কথা বল। এই জন্য তথ্য পাইলাম সৈরাচারের লোকেরা কিছু কিছু এ কথা বল না কেন? তারা থেকে শেষ করতে চেয়েছে, 16 বছর অত্যাচার নির্যাতন করেছে, কিন্তু বলেন তো দেখি বাংলাদেশ থেকে ইসলামপন্থীরা দমিয়ে গেছে নাকি আরো উজ্জীবিত হয়েছে? বরং আমরা দেখতে পাচ্ছি স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে পুরো বাংলাদেশে ইসলামপন্থীদের জয় জয়কার চলতেছে। আমার মনে বলে ইসলামপন্থী দলগুলো যদি এক হতে পারে আর কোন স্বৈরাচার ক্ষমতায় আসতে পারবে না। আল্লাহর কোরআন এই কথাই বলেছেন, আপনি দেখবেন আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আসবে, বিজয় আসবে, আপনি মানুষদেরকে দেখবেন দলে দলে মানুষেরা ইসলামপন্থীদের দিকে ধাবিত হতে থাকবে। আগে যারা স্বৈরাচারের দোষর ছিল কেউ কেউ এখন আরো মাথার টুপিতে ঘুরতেছে। এ কথা কোন জায়গা? আমরা কিন্তু তাকে বেলার না। অনেকে আবার মোবাইল করে জামাতের আমির বলতেছে, ভাই আপনাদের সাথে কিন্তু মনে মনে আগে থেকেই ছিলাম। এ কথা কোন জায়গা? আমরা কিন্তু তাকে বেজার না। মক্কা বিজয়ের দিনে রাসূল যেদিন মক্কা বিজয় করলো, সারা জীবন আবু সুফিয়ান বিরোধিতা করেছে, অথচ মক্কা বিজয়ের দিনে তওবা করে কালেমা পড়ে মুসলমান হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যারা অন্যায় করেনি এরা যদি তওবা করে দিনের পথে ফিরে আসে আমাদের কোনো আপত্তি নেই, তবে যারা প্রকাশ্য অপরাধ করেছে এদের বিচার বাংলার জমিনে হতেই হবে। সুতরাং আজকের প্রোগ্রাম থেকে আমাদের দাবি হলো, আমাদের রংপুরের প্রিয় ভাই আবু সাঈদ পুলিশের বন্দুকের কাছে বুক পাতিয়ে দিয়ে চিৎকার করে বলেছিল, আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি, গুলি কর। একে একে 4টে গুলি তার বুকের মধ্যে করেছে, শহীদ হয়ে জমিনের মধ্যে পড়েছে। মুগ্ধ পানি বিতরণ করতে গেছে, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। 1 নয় 2 নয় 1700 ছাত্র জনতাকে গুলি করে যারা শহীদ করে দিল, ওই গণহত্যার মহানায়িকা ডাইনি হাসিনাকে ভারত থেকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার করে বাংলাদেশে নিয়ে এসে বিচার সম্পূর্ণ করে প্রকাশ্য দিবালোকে জনগণের সামনে তাকে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। এই লোকের পক্ষে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে রাখেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহর কোরআন বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকাআন্নামা কাতালান নাস জামিয়া। নিরপরাধ একজন মানুষকে হত্যা করা মানে হলো তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শামিল। এখন বলেন তো, স্বৈরাচারকে একজনে হত্যা করছে না হাজার হাজার হত্যা করেছে? এখন এটার বিরুদ্ধে কথা বলে কি অপরাধ? তাদের বিচার চাওয়া কি রাজনীতি? এখন কিছু কিছু সুশীল বের হয়েছে, সুশীল। আগামীকালকে দেখবেন আপনাদের বাজারে গল্প করবে, বলবে গতকালকে আব্দুল সালাম যুক্তিবাদী এসেছিল, ওটা ওয়াজ হলো, ওটা রাজনীতি হলো। এ কথা বল না কেন? ওরা কিন্তু ওই স্বৈরাচারের লোক, কিন্তু এখন নিজেরা নিজেদের পরিচয় পরিবর্তন করছে আর নিজেদেরকে দলের পরিচয় দেয় না। এখন তারা সুশীল সেজেছে, সুশীল। কি নাম বললাম? গভীর মনোযোগ, ভালো করে বুঝবেন। আল্লাহর কোরআন বলেছেন, রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছে, শুধু হাতের মধ্যে বস্ত্র নিয়ে জিহাদের ময়দানে নামায় জিহাদ নয়, সবচেয়ে বড় জিহাদ হলো জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা। জালেমের জুলুমের বিরুদ্ধে আব্দুল সালাম যুক্তিবাদী। ওই স্বৈরাচার হাসিনা দেশত থাকতেও কথা বলেছে, এখনো বলবে ইনশাআল্লাহ। আর এই ওয়াজের যারা বিরোধিতা করবে মনে করবেন এরা তলে তলে স্বৈরাচারের লোক। এ কথা বল না কেন? আলোচনা চলছে, চলবে। আর যারা দাঁড়িয়ে আছে থাক, খবরদার দেখবেন না। ওরা 2 ঘন্টা ওখানে দাঁড়িয়ে থাকে, কোমর মাজা ভেঙা হবে,
আল্লাহর রহমতে আজকে অচ্ছ্বাস হবে না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ তারা দাঁড়িয়ে থেকে ওই শীত লেগে যদি ঠান্ডা লাগে লাগা যে বইয়ের পেলা খাবে কথা বল না কে আমার দিকে লক্ষ্য করুন গভীর মনোযোগ কেন বললাম ওই স্বৈরাচারদের কথা 1450 বছর আগে আবু জেহেল মক্কায় রাসূলের বিরুদ্ধে কি কথা কি রে কাটি গেল 1450 বছর আগে মক্কায় দারুন নাদওয়া সংসদের ভেতরে রাসূলের বিরুদ্ধে আবু জেহেল যেই তিনটে ষড়যন্ত্র করেছিল গত 16 বছরে এই বাংলাদেশের স্বৈরাচাররা একই রকম ভাবে তিনটে ষড়যন্ত্র করেছিল আপনারা ঠিক বললেও ঠিক না বললেও ঠিক তার কারণ এটা কোরআনের বক্তব্য যারা বলেন কিসের বক্তব্য তারা আমার দেশের স্বৈরাচাররা কি কি তিনটে কাজ করেছে আবু জেহেলের সাথে মিলে এটা কোরআন থেকে জানার দরকার আছে না নাই আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ 1450 বছর আগে মক্কার দারুন নাদওয়া সংসদের ভেতরে আমার রাসূলের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আবু জেহেল যে তিনটা ষড়যন্ত্র করেছিল এই বাংলাদেশে গত 16 বছরের ভেতরে আমার দেশের স্বৈরাচাররাও একই রকম ভাবে তিনটা ষড়যন্ত্র করেছে খাতা কলম থাকলে লিখে আনেন মোবাইল থেকে রেকর্ড করে আনেন আল্লাহর কোরআন সূরাটির নাম হলো সূরা আনফাল আয়াত নম্বর হলো 30 চিৎকার করে বলেন তো সূরাটির নাম কি আয়াত নম্বর কত সূরা আনফালের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু আল্লাহ তাআলা কত চমৎকার করে বলে ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু ইয়া রাসূলুল্লাহ আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে কিয়ামত পর্যন্ত করবে ইয়ামকুরু শব্দটি মুজারের সিগা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে কিয়ামত পর্যন্ত করবে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি আবু জেহেল কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে না তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে না আপনাদের কি মনে হয় আল্লাহ কি ভুল করে না হ্যাঁ চাচাই এ মাঝখানে দাঁড়ালে কেন এই চাচাই পেছাবে চাপ দিছে না 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 আবু জেহেলের কথা শুনে ওটা তো লক্ষণ ভালো না ওর যদি পেশাব লাগে অন্য সময় আবু জেহেলের কথা শুনবে কেন ও যদি পেশাব করে জাগার মাল জাগাত ফেরত না আসে তাহলে মনে করবেন ভেজাল আছে আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আল্লাহ তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে কিয়ামত পর্যন্ত করবে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে বলেন তো দেখি আবু জেহেল কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে না তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে না আল্লাহ কি ভুল করে না আল্লাহ ভুল করেন এমন কথা বললে এবারও থাকবে না কিন্তু আল্লাহ তাআলা যদি মাকারা শব্দ দিত অর্থ হয়ে যেত কিন্তু আল্লাহ তাআলা মাকারা শব্দ না দিয়ে ইয়ামকুরু শব্দটি কেন ব্যবহার করলেন এই আয়াতের ব্যাপারে তামাম পৃথিবীর ভেতরে সমস্ত মুফাসসির কিরাম একমত পোষণ করেছেন কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে না কিন্তু আবু জেহেলের নাতি পুতিরা যোগ্য উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত দেশে দেশে থাকবে কার বক্তব্য আল্লাহ আসলে আমি যদি একটা কথা বানায় বলি কাছে আমার যোগ্যতা নেবেন আমার কোনো আপত্তি নেই তবে আমি কোরআন থেকে দলিল দিয়ে যদি কথা বলি আপনাদেরকে মেনে নিতে হবে ঠিক 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 আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আল্লাহ তাআলা বলেন কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে আবু জেহেলের বংশধরেরা থাকবেন রাসূল ডাকতে বলেন আল্লাহ আপনি তো বলেন কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে আবু জেহেলের বংশধররা থাকবে আমরা আবু জেহেলদেরকে চিনতে পারবো কেমনে আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত আবু জেহেল যারা হবে তারা সব সময় কাজ করবে তিনটা জোরে বলেন কয়টা তিনটা আরো জোরে জোর হলো না আবু জেহেল সব সময় তিনটা কাজ করবে রাসূল জিজ্ঞেস করে বললেন কি কি তিনটা কাজ করবে বলেন তো দেখি
এমন সময় আল্লাহ তাআলা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই তিনটা কাজের মধ্যে প্রথম নম্বর কাজ হলো এই জমিনের মধ্যে কোরআনের হক কথা যারা বলবে, দিন প্রতিষ্ঠার কথা যারা বলবে, এই কিয়ামতের দিনের কাজ যারা করবে, ওই জালেমের জুলুমের বিরুদ্ধে যারা কথা বলবে, প্রথম নম্বর কাজ হলো লিইউসবিতুকা, যারা কোরআনের হক কথা বলবে তাদেরকেই তারা জেলের ভেতরে বন্দী করবে। আপনাদেরকে জিজ্ঞাসা করে বলেন তো দেখি, গত 16 বছরের ভেতরে এই দেশের মধ্যে আলেমদের জেলে বন্দী করা হয়েছে নাকি হয় নাই? আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, শিশু বক্তা নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানী, ওই যে মুফতি জসিমউদ্দিন রহমানী, এই জায়গার মধ্যে শেষ নয়, কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি অর্ধশত বছর ধরে যিনি কোরআনের মাহফিলে আলোচনা করেছে, যার আলোচনা শোনার পরে হাজারো মানুষ কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেল। যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইছে, যেই মানুষটাকে বুকের মধ্যে ধরে ধরার পরে কাবা শরীফ ইমামের কপালের মধ্যে চুমুকাইলো, ওই কোরআনের পাখিকে 1 নয় 2 নয় 13 বছর ধরে জেলের মধ্যে বন্দী করে রাখার পরে, জেল থেকে বের করার পরে হসপিটালের মধ্যে ভর্তি করে ইনজেকশনের মধ্যে বিষ ঢুকাইয়া ইনজেকশনের সিরিজ দিয়ে আল্লামা সাইদির শরীরে তারা বিষ প্রয়োগ করে আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে তারা হত্যা করেছে। আরো জোরে বলে, 13 বছর ধরে জেলের মধ্যে বন্দী করার রাখার পরে যখন হসপিটালে নিয়ে গেলেন, যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিলেন ওই ডাক্তারের নাম হলেন ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যেই ডাক্তার 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সফে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। আল্লামা সাইদির যিনি ফাঁসি চাইলো, ওকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি। ওই হসপিটালের 2টা নার্স বলেছেন, আল্লামা সাইদির শরীরে যখন ইনজেকশন পুশ করা হয়েছে তার কিছুক্ষণ পরে আল্লামা সাইদি মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার মানে বোঝা গেল আল্লামা সাইদির মৃত্যু কোন স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। সুতরাং আজকের প্রোগ্রাম থেকে বলতে চাই, ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে চিকিৎসা দেওয়ার নামে যারা পরিকল্পিত হত্যার দিকে ঠেলে দিয়েছে, এই ঘাতকদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে তাদের সবাইকে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। তারা চিৎকার করে বলেন, আবু জেল্লা কয়টা কাজ করবে? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ, আবু জেল্লা 3টা কাজ করবে। প্রথম নম্বর কাজ হলো কোরআনের হক কথা যারাই বলবে তাদেরকে তারা জেলখানার মধ্যে বন্দী করবে। 2 নম্বর কাজ হলো আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করার পরে তাদেরকে যদি দিনের পথ থেকে ফিরানো না যায়, ইসলামের পথ থেকে ফিরানো না যায়, কোরআনের পথ থেকে ফিরানো না যায়, 2 নম্বর কাজ হলো লিয়াকতুলুকা, প্রয়োজনে তারা তাদেরকে হত্যা করে বিদায় করে দেবে। এই বাংলাদেশে গত 16 বছরের মধ্যে লক্ষ্য করে থাকি, আমাদের নাকিব, আমাদের আবার মৌলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, বীর কাসেম আলী, বিনতু আলী হাসান, মোহাম্মদ মুজাহির, সালাউদ্দিন কাদের, সাগা চৌধুরী সহ এই মানুষগুলোকে ফাঁসির দড়ির মধ্যে ঝুলাইয়া জমিনের মধ্যে থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এই মানুষগুলোর কোনো দোষ ছিল না, অন্যায় ছিল না, তাদের অপরাধ হলো একটা, এই জমিনের ভেতরে তারা কোরআনের রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখেছিল। এই জন্য আবু জাল্লা 3টা কাজ করবে। 1 নম্বর জেলের মধ্যে বন্দী করবে, 2 নম্বর হত্যা করবে, আর 3 নম্বর কাজ হলো এই জমিনের মধ্যে যেই মানুষদের জনপ্রিয়তা বেড়ে যাবে, যাদের মাহফিলে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ ঘটবে, যাদের পিছনে লক্ষ লক্ষ যুবকেরা দৌড়ে দৌড়ে যাবে, লক্ষ লক্ষ কোটি কোটি যুবকেরা যেই মানুষটিকে আইডল বলে মনে করবে, এই সমস্ত মানুষদেরকে এই দেশের মধ্যে তারা থাকতে দেবে না। লিইখরিজুকা, তাদেরকে তারা দেশ থেকে বের করে দেবে। এই বাংলাদেশে লক্ষ্য করে থাকবেন, আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদের পরে জেলখানার মধ্যে বন্দী হওয়ার পরে সবচাইতে যিনি জনপ্রিয়তা অর্জন করেছিল আমাদের প্রিয় ভাই মিজানুর রহমান আল আজহারি। আরো জোরে বলেন। ওই আজহারি
জায়গায় জনপ্রিয়তা অর্জন করার কারণে এই দেশের মধ্যে তাকে থাকতে জায়গা দিল না, তাকেও বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাইতে বাধ্য করা হলো। এই জন্য আবুদুল্লাহ তিনটা কাজ করবে। 1 নম্বর ছেলে বন্দি করবে, 2 নম্বর হত্যা করবে, 3 নম্বর দেশ থেকে বের করে দেবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে বলেন তো, চিৎকার করে বলেন তো, এই গত 16 বছরের ভেতরে আমাদের বাংলাদেশের স্বৈরাচারেরা এই 3টা কাজ করছে নাকি করে নাই? ওই জন্য বলেন করছে নাকি করে নাই? তার মানে বোঝা গেল 1400 বছর আগের মক্কার আবু জেহেল আর বাংলাদেশের স্বৈরাচার হাসিনা আবু জেহেল, এদের মধ্যে বিন্দু মাত্র কোনো পার্থক্য নাই। তবে আল্লাহর কি খেলা, আল্লাহর কি ফয়সালা। স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছে, ওদের ঢাকা আপনার গুলিস্তানে বঙ্গবন্ধু এবি নিয়ে যে অফিস ছিল কেন্দ্রীয় অফিস, ওই কেন্দ্রীয় অফিসটা এখন হয়ে গেছে গণ শৌচাগার, জাতীয় পায়খানা, টয়লেট। সে কথা বল না কেন? আজকে সকালবেলায় আরটিভি নিউজের মধ্যে দেখলাম তাদের কেন্দ্রীয় অফিস ছিল গুলিস্তান, 0 পয়েন্টের পাশে বঙ্গবন্ধু এভিনিউ, বিশাল বড় 12 তলা বিল্ডিং। ওই বিল্ডিং এর মধ্যে এখন ঢাকা শহরের লোকজন যে পায়খানা করতেছে, প্রসাব করতেছে। আর ঢাকা শহরে যত নিশাখোর আছে, ফেন্সিডিল খাচ্ছে, বাবা খাচ্ছে, ইয়াবা খাচ্ছে, তাদের অফিসটা আল্লাহ বানাইয়া দিয়েছে ইন্টারন্যাশনাল পায়খানা আর জাতীয় নিশা করার জায়গা। খুব ভালো করে দেখেন, আবু জেহেল বিদায় নিয়েছে মক্কা থেকে, মক্কার বাড়ি আজকেও আছে, কিন্তু মক্কার বাড়ি নাই। আবু জেহেলের বাড়িকে আল্লাহ কি বানাইছে? ইন্টারন্যাশনাল পায়খানা। তামাম পৃথিবীর মানুষ হজ করতে যায়, তাওয়াফ করে আর ওযু করে, ওযু করার আগে আবু জেহেলের বাড়ি যে কাম সারে। এ কথা কোন না? তাহলে দেখেন মক্কার আবু জেহেলের বাড়িকে আল্লাহ যেরকম পায়খানা বানাইছে, বাংলাদেশের আবু জেহেলদের অফিসকে আল্লাহ জাতীয় টয়লেট বানায়া দিচ্ছে। কিন্তু আজকের প্রোগ্রাম থেকে আমরা দাবি করব, ওই স্বৈরাচার হাসিনা যেই গণভবনে ছিল, যেই ধানমন্ডি 32, এই গণভবনকে বলা হয়েছে সরকারের পক্ষ থেকে জাদুঘর বানানো হবে। আমি বলবো না, গণভবনকে, ধানমন্ডি 32কে জাদুঘর নয়, ওই গণভবনকে ইন্টারন্যাশনাল পায়খানা বানানো দরকার। তাহলে বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে, তামাম বাংলাদেশের মানুষ ঢাকার যাবে, ঢাকার যেয়ে খাওয়া পাওয়া যায়, কিন্তু ভাই টয়লেটের জায়গা পাওয়া যায় না। এ কথা কর না যা, ওই গণভবন যদি জাতীয় টয়লেট হয়, মানুষ ওখানে যেয়ে কাম কাজ ছাড়বে, আর কিয়ামত পর্যন্ত এই স্বৈরাচারদেরকে ঘৃণা করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটা কথা ভালো করে মনে রাখতে হবে, ওই স্বৈরাচার পালিয়ে গেছে, ভারতে যেও কিন্তু বসে নাই, ওখান থেকে তিনি ষড়যন্ত্র করতেছে। কিন্তু গতকালকে বাংলাদেশে এমন একটা ঘটনা ঘটেছে, যেই ঘটনার মাধ্যমে স্বৈরাচার হাসিনার একেবারে ঘুম হারাম, খাওয়া দাওয়া বন্ধ করে দিছে। এই ঘটনাটা কি আপনারা কি জানেন? গতকালকে দেখেছেন সেই সেনাকুঞ্জতে সশস্ত্র বাহিনী দেবত ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বেগম খালেদা জিয়া অতিথি হয়ে গেছে। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, আল্লামা মামুনুল হক সেনাকুঞ্জে অতিথি হয়ে গেছে। সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, পুলিশ বাহিনীর প্রধান সবাই মিলে এদেরকে আমন্ত্রণ জানিয়ে সংবর্ধনা জানিয়েছে। আল্লাহু আকবার বলেন। যেই বেগম খালেদা জিয়াকে সেনাবাহিনীর মধ্য থেকে, সেনা ক্যাম্পের মধ্য থেকে বাড়ি ছিল, প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেই বাড়িটি দিয়ে গিয়েছিল, ওই বাড়ি থেকে খালেদা জিয়াকে বের করে দেওয়া হয়েছিল। ইতিহাস কি আপনাদের মনে আছে? খালেদা জিয়া কান্না করতে করতে তার বাড়ি থেকে চলে এসেছিল। কিন্তু আল্লাহর কি খেলা, সম্মান দেওয়ার মালিককে গতকালকে তিনি সম্মানিত হয়ে হাসতে হাসতে সেই সেনাকুঞ্জের মধ্যে প্রবেশ করেছে। আল্লাহ তাআলা বুঝাইতে চায়, তুইজ্জু মানতাসা ওয়াতুযিল্লু মানতাসা। খালেদা জিয়াকে অপমানিত করেছো, আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানকে জেলবন্দি করেছো, আর আজকে বাংলাদেশের প্রশাসনেরা তাদেরকে সেলুট দিয়ে সম্মান জানাচ্ছে। আল্লাহু আকবার বলেন। এগুলো কার ফয়সালা? এ জোরে বলেন কার খেলা? বেগম খালেদা জিয়া কান্না করে বের হয়েছে, হাসতে হাসতে ভেতরে ঢুকেছে। বেগম খালেদা জিয়ার কথা কেন বললাম ভালো করে বুঝবেন। ওনার দলের নীতি আদর্শের সঙ্গে আমাদের মিল না থাকতে পারে, কিন্তু বেগম খালেদা জিয়া বাংলাদেশের আপসহীন দেশ নেত্রী,
তিনি এই বাংলাদেশে কোন স্বৈরাচারের সঙ্গে আপোষ করেনি। ওই স্বৈরাচার ইরশাদের সঙ্গে লড়াই করেছে, সংগ্রাম করেছে। আবার গত 16 বছরে স্বৈরাচার হাসিনার সঙ্গে লড়াই করেছে, সংগ্রাম করেছে। তাকে দেশ থেকে বের হয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। উনি বলেছিল আমি প্রয়োজনে জেলে বন্দী হব, তাও দেশ ছাড়বো না। তাহলে বোঝা যায় যারা দেশের প্রতি মহাব্বত করে, দেশকে ভালোবাসে, এরাই বলে আসল দেশের নেত্রী। আর 16 বছর ক্ষমতায় থাকে, ক্ষমতার চেয়ারে থাকা অবস্থায় পদত্যাগপত্র জমা দিতে কিনা দেশে আল্লাহ ভালো জানে, চুন্নির মতো পালিয়ে যেতে বাধ্য হলো। এই জন্য আল্লাহ বুঝতে চাই, আমি কাউকে ক্ষমতা দিয়ে সম্মান দেই, আবার কাউকে ক্ষমতা দিয়ে অপমানিত করি। নমরুদ ক্ষমতায় থাকা অবস্থায় জুতোপিটা খাইয়া মরছে, ফিরাউন ক্ষমতা থাকা অবস্থায় পানিতে মরে পড়ছে, আর বাংলাদেশের আবু জেহেল ক্ষমতায় থাকা অবস্থায় পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ও আবার বলতেছে আমি সীমান্তের পাশে আছি, যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি। কথা কর না কেন? আমরা বলতেছি ম্যাডাম, এটা তো আপনার ভাবার দেশ, ঢোকেন আপনি বাংলাদেশে চট করে ঢুকবেন, আমরাও আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। এই কথা কর না কেন? বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। আর একটু জোরে বলেন, বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হারুন আঙ্কেল এখন সামনে আসে না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, আপায় আছে ডরের উপর, কখন জানি আসবে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর, কখন দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, হত্যার পরিবর্তে হত্যা, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। সুতরাং বর্তমান সরকারকে বলবো, ওই স্বৈরাচারের যত এমপি মন্ত্রী গ্রেফতার হয়েছে, জেলের মধ্যে বন্দী করে এদের জামাই আদর করলে হবে না, এদের প্রত্যেকে আয়না ঘরে বন্দী করতে হবে। তার কারণ বলেন তো, আয়না ঘরকে আমরা তৈরি করেছি, ওরাই করেছে। তাহলে ওরা যে আয়না ঘর তৈরি করেছে, ওই আয়না ঘরে কেমন মজা, কেমন স্বাদ, ওদের থাকার দরকার আছে না? আলোচনা কি চলবে? চলবে চলবে না? হাত তোলেন। এই বলে হুজুকে বাঙালি যাই বলে আইনি, তার সাথে যাই রে বোঝা শোনা। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আপিল মোনাজাত করে কারা কারা যেতে চান, টান টান করে দুটো হাত আল্লাহকে তুলে দেখান। সবাই হাত উঠান দেখি। লিল্লাহে তাকবীর। ভাই হাত টান উঠান তো দেখি, সবাই একটু গলা কাকা জান থেকে। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহে তাকবীর। আপনারা সবাই কিন্তু হাত তুলে আদা করলেন, শেষ পর্যন্ত থাকবেন।
এখন না থেকে যদি উঠে চলে যান, কথা ভঙ্গ করা কিসের লক্ষণ? আরো জোরে বলেন। আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মোনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন, কিসের আগে? মোনাজাতের আগ পর্যন্ত লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে যায়। যারা যারা উঠে যাবে মনে করবেন এরাই বলে ওই গ্রুপের লোক। আল্লাহ শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তবে গতকালকে আমার একটা কথা বারবার মনে হয়েছে, ওই সিনাকুঞ্জের মধ্যে আমিরে জামাত দিয়েছে, আল্লামা মামুনুল হক দিয়েছে, বেগম খালেদা জিয়া দিয়েছে। একটা বারবার মনে হচ্ছিল যদি আমাদের কোরআনের প্রতি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি বেঁচে থাকতো, তিনিও তো গতকাল ওই জায়গায় থাকতে পারত। কিন্তু আমাদের মনে কষ্ট, সবাই জেল থেকে মুক্ত হয়েছে, যারা বিদেশে গিয়েছিল ফিরে এসেছে। আমি হামজাকে পেয়েছি, আল্লামা মামুনুল হককে পেয়েছি, কিন্তু আমরা কোরআনের পাখি আল্লামা সাইদিকে আমরা জীবিত দেখতে পারি নাই। আল্লামা সাইদি যদি বেঁচে থাকতো, আজকে বাংলাদেশের ইতিহাস অন্যরকম হয়ে যেত। এই বাংলাদেশের এমন কোনো মাঠ ছিল না, এমন কোনো ঘাট ছিল না যেখানে আল্লামা সাইদির জায়গা দেওয়া যেত। আমরা দোয়া করি কোরআনের পাখি আল্লামা সাইদিকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক, বলেন আমিন। কিন্তু আল্লামা সাইদি যেই বক্তব্যগুলো দিয়ে গেছে বাংলাদেশের সঙ্গে 100% মিলে যাচ্ছে। আল্লামা সাইদি বলেছিল এমন একটা সময় আসবে ওই স্বৈরাচাররা পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। আজকে তাকে হত্যা করা হয়েছিল আগস্টের 10-14 তারিখে, আর হাসিনা পালিয়ে গেল আগস্টের 5 তারিখে। তার মানে আল্লামা সাইদিকে হত্যা করা 1 বছরও তিনি ক্ষমতায় থাকতে পারে না। তার আগে তার বিচার করেছে কে? কিন্তু আসুন এখন বর্তমান প্রেক্ষাপটে আমাদের করণীয় কি? 1947 সালে বাংলাদেশ, পাকিস্তান, ভারত ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিলাম আমরা জমিনের মধ্যে শান্তি কায়েমের জন্য, কিন্তু আমরা চেষ্টা করেছি, শান্তি পাইনি। অশান্তির কারণে 1971 সালে বাংলাদেশ আবারও স্বাধীন হলো। বাংলাদেশকে আমরা স্বাধীন করলাম শান্তি পাওয়ার জন্য, কিন্তু শান্তি পেলাম না। 54 বছর ধরে সুদ, ঘুষ, দুর্নীতির আজানি, দেশের টাকা বিদেশে পাচার, অশান্তির দাবানল যখন জ্বলে উঠল, 24 সালে ছাত্র জনতা জালেমের জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বৈরাচারকে দাঁড়িয়ে আবার দেশ স্বাধীন করলো দেশের মধ্যে শান্তি কায়েমের জন্য। কিন্তু আমরা কি শান্তি পেয়েছি? জোরে বলেন পেয়েছি? তাহলে আজকের আলোচনার বিষয় হলো বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি? জানার দরকার আছে না নাই? যেমন হরিণের কিচ্ছে, সাপের কিচ্ছে বহুদিন শুনছেন। বর্তমান প্রেক্ষাপটে আমাদের কোন কাজ করা দরকার এটাই আগে জানা জরুরি। চিৎকার করে বলেন বাংলাদেশে চোর আছে না নাই? কথা কয় না? আরে ভাই, মসজিদের মধ্যে জুতো খুঁজে পাওয়া যায় না। আপনাদের এলাকায় বলে জুতো চুরি হয় না? হয় কি হয় না? তাহলে বাংলাদেশে আমরা এত ওয়াজ করতেছি, চুরি বন্ধ করতে পারতেছি না। মসজিদের মধ্যে নামাজ পড়তে পড়তে জুতো চুরি হয়, মাহফিলের মধ্যে থেকে সাইকেল চুরি হয়। তার মানে বোঝা যাচ্ছে ওয়াজ দিয়ে জুতো চুরি বন্ধ হবে না, বাংলাদেশের চুরি বন্ধ হবে না। তাহলে বন্ধ করতে গেলে কি করা লাগবে? আল্লাহর কোরআন বলেছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকাতু আইদিয়াহুমা, সূরা মাইদা 6 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন 37 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ তাআলা বলেছেন চোর যদি চুরি করে, ও ছেলে হোক অথবা মেয়ে হোক, তাদের 2 হাত কেটে দিতে হবে। হুকুম কার? আল্লাহ। বিশ্বাস করেন বাংলাদেশের এক চোরকে ধরার পরে ঢাকা শহরের বাইতুল মুকাররমের উত্তর পাশে প্রকাশ্য দেবালোকে যদি হাত কাটা হতো, আর বাংলাদেশের সব টেলিভিশনের মধ্যে যদি হাত কাটা লাইভ সম্প্রচার করা হতো, এক চোরের হাত কাটলে বাংলাদেশের হাজার হাজার চোরেরা তওবা করে ভালো হতে বাধ্য হতো। তার মানে বোঝা গেল শুধু হুজুরের ওয়াজ দিয়ে, মসজিদে খতিবদের বক্তব্য দিয়ে এই জমিনের চুরি বন্ধ হবে না। চুরি বন্ধ হতে গেলে কিসের আইন লাগবে? কোরআনের আইন লাগবে। আর বলেন কোরআনের আইন। আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আমার নবী যে জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সের মধ্যে একটা দল গঠন করেছিল, যেই দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? হিলফুল ফুজুল। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করেন। আমার নবীজি 17 বছর বয়সে এই জমিনে শান্তি কায়েমের জন্য একটা দল গঠন করলো, যেই দলের নাম হলো হিলফুল ফুজুল।
এই দলটা গঠন করার পরে এই জমিনে শান্তি কায়েমের চেষ্টা করলো, কিন্তু শান্তি কায়েমের চেষ্টা করতে করতে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত আমাদের নবীজি 1 নয় 2 নয় 23 বছর ধরে চেষ্টা করেছে। জোরে বলেন কয় বছর? 23 বছর ধরে নবীজি চেষ্টা করেছে, কিন্তু জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারে নাই। এ গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। নবীজি 23 বছর ধরে চেষ্টা করলো, জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারলো না। নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, ওই নবীজির উপরে আল্লাহ কোরআন নাযিল করলো। আমার নবীজি কোরআন পাওয়ার পরে এই জমিনের মধ্যে কোরআন প্রতিষ্ঠার দাওয়াত দিল, এই জমিনে কোরআন কায়েম করলো, জমিনে শান্তি কায়েম হয়ে গেল। 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করলো, এই জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল। নবীজির জীবনটা 2 ভাগে ভাগ করেন, নবুয়ত পাওয়ার আগের 23 বছর আর পরের বেলা 23 বছর। আগের 23 বছরে নবীজি চেষ্টা করলো, কিন্তু জমিনে শান্তি কায়েম হলো না। কিন্তু পরের 23 বছরে নবীজি চেষ্টা করলো, জমিনে শান্তি কায়েম হলো। তার কারণ হলো নবুয়ত পাওয়ার আগের 23 বছরে নবীজির দল ছিল, কিন্তু দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। আমার কথা কি বোঝা যায়? খুব ভালো করে বুঝবেন। আপনার আমার মতো 2 টাকা ছুটকে পড়তে হুজুর না, এলাকার তেল তেলা গম দাম নেতা নয়। স্বয়ং আমাদের নবী চেষ্টা করেছে 23 বছর তার দলের মাধ্যমে জমিনে শান্তি কায়েম করতে, কিন্তু নবী ব্যর্থ হয়েছে, শান্তি কায়েম করতে পারেনি। কারণ নবীদের দল ছিল, কিন্তু দলের মধ্যে তখন কোরআনের সংবিধান ছিল না। তার মানে বোঝা গেল বর্তমান প্রেক্ষাপটে এই বাংলাদেশেও যারা শান্তি কায়েম করতে চায়, ওই দলের দ্বারা শান্তি কায়েম হবে না যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে চলে না। তারা শান্তি কায়েম করতে গেলে কি লাগবে? আরো জোরে বলেন। আর ওই দলকেও সমর্থন করা জায়েজ নাই যেই দল আল্লাহর বিধান প্রতিষ্ঠার কর্মসূচি ঘোষণা করে না। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতামুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যদি মুসলমান হও, ক্ষমতায় যাওয়ার পরে তোমাদের 4টা কাজ করতে হবে। 1 নম্বর নামাজ পড়া বাধ্যতামূলক, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর বন্ধ কাজ বন্ধ করবে। এই 4টা কর্মসূচি যারা ক্ষমতায় যাওয়ার পরে প্রতিষ্ঠা করে না, ওই দলকে সমর্থন করা কোন মুসলমানের জায়েজ নাই। একেবারে সোজা কথা। মুসলমান হয়ে যদি ক্ষমতায় যায়, কয়টা কাজ করা লাগবে? 4টা। আরো ধরে বলেন। এই 4 কর্মসূচি দিয়ে যেই দল চলে না, যেই দল কায়েম করতে চায় না, ওই দল করাও জায়েজ নাই, ওই দলকে সমর্থন করাও জায়েজ নাই। তাহলে চিৎকার করে বলেন, শান্তির জন্য কি লাগবে? আরো ধরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহু আকবার। আরো জোরে বলেন দেখি আল্লাহু আকবার। সূরা তাহা 16 নম্বর পরে 19 নম্বর দৃষ্টান 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতের কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি। আল্লাহ তাআলা ডাকতে বলে, হে পৃথিবীর মুসলমানেরা গভীর মনোযোগ। এই জমিনের ভিতরে কোরআন বাদে যদি তোমরা জীবন পরিচালনা করো, তোমাদের জীবনের মধ্যে কোনো শান্তি থাকবে না। আমি তোমাদের জীবনের ভেতরে অশান্তিতে ভরে দেব। আর যারা কোরআন মানবে না, ওই হাসরের ময়দানে আমি আল্লাহ তাদেরকে 2 চোখটা বন্ধ করে উঠাবো। যারা কোরআন মানবে না, তাদের জীবনে অশান্তি দেবে কে? আল্লাহ। আর কিয়ামতের দিনে 2 চোখ বন্ধ করে তাদেরকে কে উঠাবে? আল্লাহ। তাহলে শান্তি যদি পেতে চাই কি লাগবে? কোরআন লাগবে। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ। আল্লাহ তাআলা ডাকতে বলে, হে পৃথিবীর মুসলমানেরা গভীর মনোযোগ। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত তোমরা যদি শান্তি পেতে চাও, এই কোরআন মেনে চলো।
এই কোরআন মেনে যদি তোমরা জীবন পরিচালনা করতে পারো, আমি আল্লাহ তোমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, এমনকি ইহ জগৎ পর জগৎ, আমি আল্লাহ তোমাদের শান্তিতে ভরপুর করে দেব। মুসলমান চিৎকার করে বলেন, তাহলে কি লাগবে? এই যে লক্ষ্য করেন, আপনারা পেছনে রেখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী পোস্টারের মধ্যে রেখেছেন। যুক্তিতে আমি আপনাদের কিছু কথা বুঝাই। মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যারা বলেন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। একটা পাইপ আস্তে 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 আপনাদের গাইবান্ধাতে এসেছে। এখন বলুন তো, পাইপ দিয়ে যে পানি বের হচ্ছে, ওই পানি ভালো না গন্ধ? এখন গন্ধলা পানি বের হওয়ার পরে গাইবান্ধা জেলার যত হুজুর আছে, মুফতি, মুহাদ্দিস, ফকি, ইমাম, মুয়াজ্জিন, সব হুজুরদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা, এই যে ময়লা পানি বের হয়েছে, তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? আচ্ছা, আপনাদের গাইবান্ধা জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে ফু দেয়, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই পানির ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতে পেরেছেন? এবার আসল কথা শোনেন। এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আর ওই সংসদ ভবনের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালার আইন, ফুপুর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, তারপরে ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, এই দুনিয়ার ভেতরে মানব রচিত যত তন্ত্র মন্ত্র আছে, প্রত্যেকটা তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটা পেটা করে বের করে দিয়ে যতদিন পর্যন্ত এই কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠার জন্য এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আপনাদের কি কষ্ট হচ্ছে? মন খারাপ করতেছেন? এখন চিৎকার করে বলেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে কিসের জন্য? এই যে দুই একজন করে উঠে যাচ্ছে, এরা কারা? না না না, লক্ষণ তো ভালো না। গভীর মনোযোগ। আবু জেলের কথা শুনে আর কোরআনের আইন চাওয়ার কথা শুনে ওটার লক্ষণ ভালো। চিৎকার করে বলেন, আল্লাহ আমাদের সৃষ্টি করেছে কি করার জন্য? ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এখন আজকের মূল আলোচনার দিকে লক্ষ্য করেন। আমাদের দেশের মানুষের ধারণা শুধু নামাজ পড়ার নাম ইবাদত, হজ করার নাম ইবাদত, জিকির করার নাম ইবাদত, রোজা রাখার নাম ইবাদত। নামাজ, রোজা, হজ, যাকাত অবশ্যই ইবাদত, কিন্তু সবচেয়ে বড় ইবাদত হলো এই জমিনের ভেতরে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করা, কোরআন বিজয়ের কাজ করা। এখন প্রশ্ন করবেন, হুজুর এটা কেমন ওয়াজ করলেন? সারা জীবন শুনেছি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোই হলো আসল, আর আপনি বলতেছেন দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে, ইকামতে দ্বীনের কাজ করতে হবে, সবচেয়ে বড় ইবাদত। কারণ কি? উদাহরণ দিলে বুঝবেন। এই বাংলাদেশে তাবলীগ নামে একটা দল আছে না নাই? মসজিদে মসজিদে যাই, মানুষকে নামাজের দাওয়াত দেয়, বহুত ফায়দা, বহুত নেকি। আচ্ছা বলেন তো, এই তাবলীগ দলের এই বাংলাদেশে কি কোনো বিপদ আছে? কোনো বিপদ নাই। আচ্ছা বলেন তো, বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই? কথা কয় না। আরে ভাই, বাংলাদেশে যত প্রকার জিকির চলে, এত জিকির পৃথিবীর কোনো দেশে চলে না। যেই রকম পীর, ওই রকম তরিকা, ওই রকম জিকির। আমি কি দু একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগা, তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের কথা কন। দুই কান্ত দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে, কে ফেরেশতা তোমরা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝবার পারিনি, নেক লোক।
কেরে কোরআন হাদিসের মতো হোকাহুকি কোটাকুটি কোনো জেকের আছে? এইরকম ভণ্ড আছে না নাই? এর আবার মাঝে মধ্যে গান গাই, পানি ভর গড়াইয়া পড়তাছে, বাবাই আমায় ডাকতাছে, আইরে মানিক আমার বুকে নাই, বুকের মধ্যে আছে পারা, তার ভেতরে মেশিন গান, ভান্ডারি বাবাই আমায় পাগল করেছে। কত মারাত্মক গান দেখেন, বলতেছে পানি ভর ভর করে করতেছে, বাবাই আমায় ডাকতেছে। আচ্ছা বলেন তো, পানি ভরার সাথে যদি বাবার ডাকার সম্পর্ক হয়, লক্ষণ ভালো না খারাপ? আর ওই পীরের মুরিদ যদি মহিলা মুরিদ হয়, বিপদ আছে না নাই? ওই ভণ্ডর কোন দিক দিয়ে পানি বার হচ্ছে আর লঙ্গি খুলে পরীক্ষা করা দরকার। এইরকম ভণ্ড বাংলাদেশের মধ্যে আছে না নাই? একাই বন্ধের মুসলমান গভীর মনোযোগ। এই বাংলাদেশের মধ্যে একটা জেলা আছে, যেই জেলার নাম হলো কুষ্টিয়া জেলা। জোরে বলেন কোন জেলা? কুষ্টিয়া জেলার মধ্যে গত 4 বছর আগে গেছে পরিভ্রমণ করার জন্য। ওই কুষ্টিয়া জেলার মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি, ওই কুষ্টিয়া জেলার ভেতরে একটা বাবা আছে, যেই বাবার নাম হলো বাবা লালন শাহ। ওই লালন শাহ দরবারে গত 4 বছর আগে গেছে পরিভ্রমণ করার জন্য। ওখানে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি একটা পাগলের মতো লোক বসে আছে, যার মাথার মধ্যে হলো জ্বর, পরনে পরে আছে চট, আর শরীরে পাঠার মতো গন্ধ, কাজ দিয়ে জানা যায় না। কথা কি বুঝতে পেরেছে? শরীরের পশম গুলো কাটে না, বগলের পশম বড় হতে হতে মাটির ঠেকে গেছে। আমি মনে মনে চিন্তা করলাম, সুন্দরবনের অবস্থা যদি এই হয়, বান্দরবনের খবর আল্লাহ ভালো জানে। কথা কর না কে? আমি কিছুক্ষণ পর আস্তে করে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি, এই কথাটা আল্লাহর ওলির কাছে যাওয়ার পরে কিছু মহিলারা এই পাগলের গাউটারা টিপাটিপি করতেছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে বলেন তো, মেয়ে মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয়, এই ছেলে মানুষ কি ঠিক থাকতে পারবে? সব জায়গা যদি ঠিক থাকে, অন্তত একটা জায়গা ঠিক থাকবে না, যদি সে হিজড়া না হয়। যুবকেরা কথা বলো। আমি ডাকতে বললাম, পাগল মহিলা তোমাদের কি হলো? তোমরা কেন পাগলের গাও ধরে টিপাটিপি করতেছো? আমাকে ডাকতে বলে, হুজুর এটা পাগল নয়, এইটা হলো আল্লাহর ওলি। কিসের ওলি? পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই? আমি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখলাম, ওই কতিটা আল্লাহর ওলিটা পেশাব করার জন্য গেল, আমিও তার পিছনে পিছনে গেলাম। যাওয়ার পরে লক্ষ্য করে দেখি, ওই কতিটা আল্লাহর ওলি পেশাব করেছে, কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে নাই। লক্ষণ ভালো না খারাপ? আমি আস্তে করে যার কোনো ডাকতে বললাম, বাবা আপনি পেশাব করলেন, পানি কেন ব্যবহার করলেন না? আমাকে ডাকতে বলে, হুজুর আপনি শরীয়তের হুজুর, মারে ফত বুঝবেন না। আমি বলে শরীয়তের হুজুর, মারে ফত বুঝবো না। আমি ডাকতে বললাম, কত আল্লাহর ওলি, আপনি বুঝে দিলেই তো বুঝতে পারবো, আপনি বুঝে দিলেই তো বুঝতে পারবো। আমাকে ডাকতে বলে, হুজুর আপনি কি জানেন এই পানি কোন পানি? আমি বললাম, এই পানি কোন পানি? বলে নবীর নাতি ইমাম হোসাইন ওই কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে চলে গেছে। ওই নবীর নাতি ইমাম হোসেন কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে চলে গেল। যেই নবীর নাতি শহীদ হয়ে গেল, এক ফোঁটা পানি ব্যাগরে, আমি ওই পানি আমার এই জায়গায় ঠেকাবো না। কতিও কি বুঝতে পারছেন? আমি তখন ডাকতে বললাম, এই কথিত আল্লাহর ওলি আমার দিকে তাকান। ওই নবীর নাতি ইমাম হোসাইন কারবালার প্রান্তরে পানি না পাওয়ার কারণে আপনি যদি সামনের জায়গায় পানি না ঠেকান, আমার কথা হলো আপনি পায়খানা করার পরে পেছনেও পানি ঠেকাতে পারবেন না। কথা কোন? এরা কিন্তু জাতে মাতাল, কিন্তু তালে ঠিক। জাতে মাতাল যারা শীতের দিনে পেশাব করে সামনে পানি ব্যবহার করে না, কিন্তু বলেন তো পায়খানা করে পেছনে পানি ব্যবহার করে কি করে না? আরে ভাই, পায়খানা করে পেছনে যদি পানি ব্যবহার না করে, আমরা হুজুররা তো দূরের কথা, আর বইও আর ঝাঁটা পিটা করে ঘর থেকে বাইর করে দেবে। বলতো যদি পীরগিরি করবো, দয়া করে বেড়ে যায় কর, ঘরের মধ্যে কাপড় নষ্ট করিস না। আমার তো মনে বলে এই ভক্তদেরকে জুতো পিটা করে ঝাঁট ছাড়া করা দরকার। এই গাইবান্ধার মুসলমান আলোচনা কি চলবে? চলবে, হাত উঠান তুলে লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল চলছে, চলবে, গাইবান্ধার মাহফিল
কতক্ষণ চলবে সারা রাত? এটা কি হুজুর বানাবাস নাকি? আমার ভাইরা সারা রাত নয়, তবে আলোচনা যেহেতু শুরু করেছি আর মিনিট 30-এর টাইম কি দেওয়া যাবে? কথা বলে দেওয়া যাবে, কিন্তু ওটা উঠি করার কোনো সুযোগ আর যারা দাঁড়িয়ে আছে থাক, খবর কাগজের দিকে তাকাবেন না, দাঁড়িয়ে থাক। তাহলে আসেন এবার আসল কথা শোনেন। এই বাংলাদেশে যারা জিকির করে এদেরকে কোনো বিপদ আছে? এই বাংলাদেশে জিকির চলে, বসেন বসেন বইসে যান। তার মানে বোঝা গেল এই বাংলাদেশে নামাজের দাওয়াত দিলে বিপদ হয় না, জিকিরের জন্য নাচানাচি করলে বিপদ হয় না, রোজার দাওয়াত দিলে বিপদ হয় না, হজের কথা বললে বিপদ হয় না। এই বাংলাদেশে তারাই বিপদে পড়ে যারা দিন প্রতিষ্ঠার আন্দোলন করে। আর এই জন্য আল্লাহর কাছে সব ইবাদতের চাইতে দামি ইবাদত হলো এই জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা। গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। আমার নবীজি 16 দিন রমজান মাসে রোজা থেকেছে। যারা বলেন কয়দিন? 16 দিন রোজা থাকার পর 17ই রমজান নবীজি খেজুর খাইলেন, পানি খাইলেন, সকালবেলা রোজা ভেঙে ফেললেন। সাহাবীদেরকে বলতেছেন তোমরা রোজা ভেঙে ফেলো। সুবহানাল্লাহ। সাহাবীরা বলতেছি ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা? একটা রোজার এত দাম, যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয় 60টা রোজা থাকতে হবে লাগাতার ভাবে, আবার যদি আর একটা রোজা ছেড়ে দেয় আবার 60টা রোজা রাখতে হবে। আর আপনি রোজা ভাঙতে বলতেছে, কারণ কি? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে তোমরা দূরে থাকো। খেজুর খাও, পানি খাও, শরীরে শক্তি অর্জন করো। আবু জেহেল মদিনা আক্রমণ করেছে, এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। আল্লাহু আকবার বলেন। বোঝা গেল রোজা দামি ইবাদত, কিন্তু রোজার চাইতে দামি ইবাদত হলো এই জমিনে দিন প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম করা। আমার যে বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ, কোন দিকে তাকা থাকে নাই, মনোযোগ দিয়ে আসল কথাগুলো ভালো করে বাচ্চারা মগজের মধ্যে ঢোকানোর চেষ্টা করবেন। আমার নবীজির চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা ওই জমিনের